হাই বন্ধুরা, আজকের বিষয় হলো কৃত্রিম মেধা এবং কৃত্রিম মেধা ভিত্তিক শিল্প। মানুষ হলো চিন্তাশীল। সমুদ্রের মধ্যে যেমন ঢেউ অবিরাম উত্থিত হচ্ছে, ঠিক একইভাবে আমাদের মনের সাগরে অবিরাম বিষয় ও আশয় চিন্তার উত্থিত হচ্ছে। কিছু কিছু চিন্তা মনের মণিকোঠায় চিত্তে স্মৃতি হিসাবে থেকে যায়। বুদ্ধির কাজ হলো যুক্তি এবং বিচার দ্বারা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। চিত্ত হলো আমাদের উপলব্ধির স্থান। চিন্তা, পূর্ব অভিজ্ঞতা, যুক্তি ও বিচার বুদ্ধি দ্বারা কোনো বিষয়কে নির্দিষ্ট করার যে মানসিক স্থিতি, তা হলো ধীশক্তি বা মেধা। কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি অতি আধুনিক প্রযুক্তি, আর প্রকৃত মেধা হলো মানুষের বুদ্ধিমত্তা। মানুষের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই কৃত্রিম মেধার সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে এই মেধা কখনো প্রকৃত মেধার সমতুল্য হতে পারে না। মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য ও সুরক্ষার জন্য এই কৃত্রিম মেধাকে নানা ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে এবং আগামী দিনে আরও বেশি বেশি করে কাজে লাগানো হবে। আমেরিকার মতো অনেক উন্নয়নশীল দেশে এই কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে যেমন সফলতা এসেছে, তেমনি মানুষের কাজ হারানোর আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে এআই জেনারেট ভিডিও এবং ভয়েসকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের সাইবার ক্রাইম সংগঠিত হচ্ছে। কম্পিউটার, মোবাইল ফোন, ডিজিটাল টিভি, ডিজিটাল ক্যামেরা, অটোমেশন ইত্যাদি হলো আধুনিক তথ্য প্রযুক্তির ফসল। একইভাবে এআই হলো একটি সম্ভাবনাময় অতি আধুনিক উন্নত প্রযুক্তি এবং এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবিত হবে নানা ধরনের মেশিন, যার দ্বারা লাঘব হবে কায়িক ও মানসিক শ্রম। অন্যভাবে বলা যেতে পারে, এই কৃত্রিম মেধাযুক্ত যন্ত্র যা মানুষের মেধার মতো কাজ করতে সক্ষম। কৃত্রিম মেধাযুক্ত যন্ত্রগুলি শুধুমাত্র মানুষের মানসিক ও কায়িক শ্রমকে লাঘব করবে না, এই যন্ত্রগুলি উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ করার মতো ক্ষমতা থাকবে। অতীতে আমরা লক্ষ্য করেছি যে কোনো প্রযুক্তির আবিষ্কার এবং তা প্রয়োগের ক্ষেত্রে ভালো ও মন্দ দুটো দিকই আছে। একটি হলো গঠনমূলক এবং অন্যটি হলো ধ্বংসাত্মক। এখন এই অতি আধুনিক প্রযুক্তি এআইকে কিভাবে মানুষের সার্বিক উন্নতির জন্য ব্যবহার এবং প্রয়োগ করা হবে, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশ ভারতবর্ষ সহ অন্য দেশে, তার একটা পরিকল্পনা গ্রহণ করা দেশের সরকারের কর্তব্য। ভারত সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে এআই বিষয়ক যে নীতি তা ঘোষণা করবেন, কারণ এই প্রযুক্তির পুরো ব্যাপারটা আমেরিকার বিভিন্ন এআই ফোকাসড কোম্পানি যেমন অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট এবং আমাজনের হাতে ন্যস্ত রয়েছে। সুতরাং এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা চাইবেন মুনাফা অর্জন করতে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশ ভারতবর্ষ শুধুমাত্র এই প্রযুক্তিকে আমদানি করে এআই জেনারেটেড যন্ত্রপাতি তৈরি করবে, না ভারত এই প্রযুক্তিকে স্থানান্তর করে নিজস্ব ডাটা সেন্টার তৈরি করে এআই জেনারেটেড যন্ত্রপাতি উৎপাদন করে বিদেশের বাজারে রপ্তানি করবে? ইতিমধ্যে আমেরিকা ও চীন এআই প্রয়োগের ক্ষেত্রে ভারতের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। ইতিমধ্যে কর্ণাটক সরকার ব্যাঙ্গালোর শহরের উপকণ্ঠে বিডাডিতে
2000 একর জমির উপর একটি এআই সিটি গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। অন্ধ্রপ্রদেশ সরকার বিশাখাপত্তনমে এআই ডাটা সেন্টার গড়ার জন্য আমেরিকার গুগল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রাথমিক সমীক্ষায় জানা গেছে, কৃত্রিম মেধার উদ্ভাবন ও প্রয়োগের ফলে ভারতে প্রায় 4 মিলিয়ন নতুন কর্মসংস্থান হবে। যেসব ক্ষেত্রে কর্মসংস্থান হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যসেবা, জৈব প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ও তথ্য কেন্দ্র, রোবোটিক শিল্প, পরিবহন শিল্প, সামরিক সরঞ্জাম উৎপাদন শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন শিল্প, গণ ও সামাজিক মাধ্যম এবং বিভিন্ন উৎপাদন ও পরিষেবামূলক খাতে। সমীক্ষায় আরও জানা গেছে, এআই ভিত্তিক যন্ত্র উদ্ভাবন এবং প্রয়োগের ফলে নতুন কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, তেমনি অনেকে কাজ হারাবেন যারা এতদিন চিরাচরিত কাজের সঙ্গে যুক্ত আছেন। তথ্য প্রযুক্তি এবং অটোমেশন উৎপাদন শিল্পে এক বিশাল পরিবর্তন কর্মসংস্থানের সুযোগকে সংকুচিত করেছে এবং তার ফলে অনেক মানুষ কাজ হারিয়েছেন। এরপর বিভিন্ন ক্ষেত্রে এআই এর উদ্ভাবন ও প্রয়োগ মানুষের সভ্যতার গতিপথকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে, যেখানে মানুষ ক্রমশ যন্ত্র নির্ভর হয়ে পড়বেন। এবার দেখা যাক ভারতবর্ষে কিভাবে এআই ভিত্তিক শিল্প গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে দেশি তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আমেরিকান কোম্পানির সহায়তায় এআই ডাটা সেন্টার গড়ে তোলার কাজ শুরু করেছেন। তাছাড়া বিদেশি তথ্য প্রযুক্তি কোম্পানিগুলি এআই ডাটা সেন্টার গড়ে তোলার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সরাসরি বিনিয়োগ করার কথা ঘোষণা করেছেন। এআই ভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য বিভিন্ন রাজ্যের সরকার, বিশেষ করে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, ইতিমধ্যে অনেক স্টার্টআপস অন্য বিদেশি কোম্পানির সাথে পথ চলা শুরু করেছেন। এআই ডাটা সেন্টার এবং এআই ভিত্তিক যন্ত্র উদ্ভাবন ও উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। তার জন্য গ্রিন এনার্জি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এছাড়া নতুন করে পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। যেসব শহরে তথ্য প্রযুক্তি কেন্দ্র অতি সুনামের সাথে কাজ করছে, সেই সব শহরে এআই ভিত্তিক শিল্প গড়ে ওঠার সম্ভাবনা বেশি। মোটের ওপর কৃত্রিম মেধার উপর নির্ভর করে যে সমস্ত পরিকাঠামো এবং শিল্পকেন্দ্র গড়ে উঠবে, তা মানুষের সভ্যতার গতিপথকে যেমন অন্য মাত্রায় নিয়ে যাবে, তেমনিভাবে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। তবে এই শিল্পে যে সমস্ত কর্মসংস্থান হবে, তার অবশ্যই একটা বড় অংশ তথ্য প্রযুক্তি শিল্পের কর্মীরা থাকবেন এবং ইতিমধ্যে যারা কৃত্রিম মেধার উপর বিভিন্ন ধরনের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণে যুক্ত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন।